ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك وكما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শাবান মাসের আখেরি জুমা আজকে আগামী জুমা হবে রমজান মাসের প্রথম জুমা শাবান মাস এর শেষের দিকে হুজুর আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তথা সাহাবায়ে কেরামের মাধ্যমে উম্মতে মুসলিমার জন্য একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। রমজান মাসকে উপলক্ষ করে রমজান মাসের বিষয়ে লম্বা চূড়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছিলেন তথা সমস্ত উম্মতে মুসলিমাকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন, রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন, রমজানের আমাল সম্পর্কে আলোচনা করেছেন, ইফতারি সাহরি সম্পর্কে আলোচনা করেছেন, কিয়ামুল লাইল তথা তারাবিহ সম্পর্কে আলোচনা করেছেন। রমজানের পূর্ব মুহূর্তে এই ভাষণ দেওয়ার কারণ হইল সাহাবায়ে কেরাম তথা সমস্ত উম্মতে মুসলিমাকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য, রমজানের আমলের দিকে মনোনিবেশ করার জন্য, যেন রমজানের সময়টুকু আমলের মধ্যে যায়, কোন ধরনের গাফলাতি এবং উদাসীনতা যেন রমজান মাসের মধ্যে যেন না হয়, সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চূড়া ভাষণ দিয়েছিলেন। তো সেজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষণ সম্বলিত হাদিসের একটি অংশ আপনাদের সামনে পাঠ করেছি। এই বিষয়ে কিছু কথা আরজ করার উদ্দেশ্যে আয়াত এবং হাদিসগুলি পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদের সবাইকে যেন রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিকে আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, হে লোক সকল, তোমাদের সামনে আসতেছে এক মহান মাস, মহান মর্যাদাপূর্ণ মাস তোমাদের সামনে আগত, অতি শীঘ্রই তোমাদের সামনে সেই মহান মাস আসতেছে। শাহরুন আযীম, রমজান মাস
মহান মাস। অন্য হাদিসে রমজান মাসটি মহান মাস, একটা মর্যাদাপূর্ণ মাস। অন্য হাদিসের বিবরণে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা 11 মাস পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকেন। 11 মাস রমজান উপলক্ষে, রমজানের উপলক্ষে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকেন। আর যখন রমজান মাসের চাঁদ উদিত হয়, প্রথম রাত্রি যখন হয়, তখন জান্নাতের তলদেশ থেকে একটা বাতাস প্রবাহিত হয়। এই বাতাসে জান্নাতের সমস্ত গাছপালাগুলি লড়তে থাকে। গাছপালা লড়ার সাথে সাথে জান্নাত থেকে একটা সুঘ্রাণ বের হয়। আর জান্নাতের মধ্যখানে দাঁড়িয়ে হুর ও গিলমানগুলি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে থাকে, জান্নাতের এই সুঘ্রাণ আমরা তো পুরো 11 মাস আর কখনো পাই নাই, এটা কোত্থেকে আসতেছে? জান্নাতের ফেরেশতারা হুর ও গিলমানকে তখন জবাব দিবে, আরে তোমরা কি জানো না, আজকে হলো রমজান মাসের প্রথম রাত্রি। আল্লাহ তাআলা এই রাত্রিকে উপলক্ষে 11 মাস জান্নাতকে সাজাইছেন। আর সেখান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। তখন এই হুরগুলি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমাদেরকে এমন ব্যক্তিদের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েন যাদের জন্য, যেই সকল রোজাদারদের জন্য আপনি জান্নাতকে সাজাইছেন, তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ লোক, যাদের কারণে আজকের এই জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে, যাদের জন্য জান্নাতকে সাজানো হয়েছে। আল্লাহ আমরা আপনার কাছে ফরিয়াদ করতেছি, ওই সমস্ত আপনার বান্দাদের সাথে আমাদের বিয়ের বন্দোবস্ত করে দিয়েন, যারা রোজাদার, যারা রোজা রাখবে। এভাবে জান্নাতের ফেরেশতারা ফরিয়াদ করবে, জান্নাতের আরজি করবে আল্লাহ তাআলার দরবারে। এটা হলো মহান এক পবিত্র মাস আমাদের সামনে আগত। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কদ সুফিদাতি শায়াতিন, আল্লাহ তাআলা এই মাসের বড়ত্বের কারণে, এই মাসের সম্মানের কারণে সকল দুষ্ট শয়তানদেরকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করেন, যেন এই পবিত্র মাসে শয়তান যেন আল্লাহর বান্দাদেরকে আমল থেকে বিরত রাখতে না পারে, আমলের মধ্যে কোন রকম যেন বিঘ্নতা সৃষ্টি করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা দুষ্ট শয়তানদেরকে এই রমজান উপলক্ষে আপনার শিকলে বন্দী করেন। এবং আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলিকে খুলে দেন এবং জাহান্নামের সমস্ত গেটগুলিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এজন্য কোন কোন বর্ণনাতে আছে, রমজান মাসে কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা এই রমজানের পবিত্রতা উসিলায়, রমজানের উসিলায় আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা কবরের আযাব সত্য, আযাবুল কবরি হাক্কুন,
কবরের আযাব সত্য। তো রমজানে কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা সে কবরে থাকবে, এই পুরো সময় আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাকে হেফাজত করবেন। যাই হোক, রমজানের পবিত্রতার কারণে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, শাহরুন আজিম, মহান মাস। এই জন্য শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়, জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের সমস্ত দরজাগুলি আল্লাহ তাআলা বন্ধ করে দেন রমজানের সম্মানার্থে। এরপর হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরুন মুবারক, রমজান মাস এক বরকতওয়ালা মাস, বরকতপূর্ণ মাস। পুরা মাসের মধ্যে আল্লাহ তাআলা সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন? দুনিয়ার লাইনে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, আখিরাতের লাইনে আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে বরকত দিয়েছেন। আখিরাতের লাইনে বরকত, আমরা যদি রমজান মাসে একটা নফল ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আর যদি এটা রমজানের বরকত, এটা অন্য মাসে একটা নফল আদায় করছি, তো একটা নফলের সওয়াব আমি পাবো। আর এই কাজটা যদি আমি রমজানে করি, তাহলে আল্লাহ তাআলা একটা ফরজের সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় দিবেন। আর যদি একটা ফরজ ইবাদত যদি রমজান মাসে, যেটা অন্য মাসে করলে একটা ফরজের সওয়াব আমার আমলনামায় লেখা হবে। আর রমজান মাসে যদি ওই ফরজ কাজটা যদি আমি করি, তাহলে আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব আমার আমলনামায় দিবেন। তাহলে এটা হলো রমজান মাসের বরকত। আল্লাহ তাআলা এই পরিমাণ রমজান মাসের মধ্যে বরকত রাখছেন। রমজানের উসিলায় বহু অসুস্থ মানুষ চিন্তা করে যে আমি যে অসুস্থ, আমি রোজা রাখতে পারবো কিনা। কিন্তু দেখা যায় অসুস্থ মানুষটিও রমজান মাসে রোজা রাখছে, এত অসুস্থতার পরেও কিন্তু রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু টের পাচ্ছে না কিভাবে যে রোজা তার আদায় হয়ে যাচ্ছে। এটা হলো রমজান মাসের বরকত, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে রাখছেন। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কোন মুমিন রমজান মাসের মধ্যে খাবার দাবারে বা অন্য কোন জিনিসে আপনার কষ্ট করবে না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিনের রিজিক এই রমজান মাসের মধ্যে বাড়িয়ে দেওয়া হয়। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসের মধ্যে এমন একটি রাত আছে, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রাত এই মাসের মধ্যে আছে, যেটাকে আমরা লাইলাতুল কদর বা শবে কদর আমরা বলে থাকি, এটাকে আমরা চিনি। এই মহান গুরুত্বপূর্ণ রাত্রিও আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে রাখছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামু লাইলাতিন তাতাওয়ান জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়ান, আল্লাহ তাআলা জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে রোজাকে ফরজ করেছেন দিনের বেলায়, ওয়া কিয়ামাহু লাইলাতান তাতাওয়ান, আর রাতের বেলায় কিয়ামুল লাইল তথা সালাতুত তারাবি, তারাবির নামাজকে আল্লাহ তাআলা
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত এ মুআক্কাদা আমাদের জন্য সাব্যস্ত করেছেন। এই মাসের মধ্যে দিনের বেলায় বড় একটা কাজ হলো রোজা। এটা ফরজ আমল। আর আপনার কিয়ামুল লাইল তথা সালাতুত তারাবি এটা গুরুত্বপূর্ণ ইসলামের বিধান, সুন্নাতে মুআক্কাদা আমল। এটা আমাদের জন্য আমাদের জিম্মাদারিতে দিয়েছেন। এজন্য রমজান মাসে রোজা রাখা এটা কি ঐচ্ছিক বিষয় না বাধ্যতামূলক? এটা কোন মুসলমানের জন্য ঐচ্ছিক বিষয় না। আমি পারলে রাখলাম, মনে চাইলে রাখলাম, মনে না চাইলে না রাখলাম, এটা ঐচ্ছিক বিষয় না। এজন্য উম্মতের সকল বালেগ নরনারী যাদের বয়স আপনার 15 বছর হয়ে গেছে, নারী হোক আর পুরুষ হোক, যাদের বয়স 15 বছর হয়ে গেছে তাদের উপরে সামনে রমজানের রোজা ফরজ, ঐচ্ছিক বিষয় না। যদি আমাকে মনে হয় দেখতে ছোট দেখা যায়, 15 বছর হয়ে গেছে, আমাকে দেখতে ছোট লাগলেও রোজা আমার উপরে ফরজ। প্রতিটি রোজার জন্য আল্লাহ তাআলার দরবারে আমাকে হিসাব দিতে হবে। 15 বছর যাদের এখনো পূর্ণ হয় নাই, ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15, ছেলেদের জন্য 12 থেকে 15 এই বয়সটা হলো সাবালে খাওয়ার সম্পর্ক সময়। এই বয়সে সাবালে খাওয়ার কোনো নিদর্শন যদি পাওয়া যায় সে সাবালেক বলে গণ্য হবে। কোনো নিদর্শন যদি পাওয়া না যায় সাবালেক বলে গণ্য হবে না। 15 বছর হওয়ার পরে সাবালেক হওয়ার কোনো নিদর্শন পাওয়া গেলেও সাবালেক, না পাওয়া গেলেও সাবালেক। 15 বছর পরে আর কেউ এই কথা বলতে পারবে না আমি তো এখনো সাবালেক হয় নাই, আমার বয়স কম, এখনো ছোট, এটা বলার কোনো সুযোগ নেই। আমাদের গ্রাম অঞ্চলে একটা অনেক মুরব্বী মা বাবা এমন আছে, বাচ্চা বয়স 15 হয়ে গেছে কিন্তু বাচ্চা এখনো দেখতে ছোট দেখা যায়, আর মা বাবা বলে জাদু এখনো রোজা রাখার সময় হয় না, তুই কি রোজা রাখতে পারবি? রোজা রাখার সময় হয় না। মা বাবা ছেলে রোজা রাখার জন্য আগ্রহী, মেয়ে রোজা রাখার জন্য আগ্রহী, কিন্তু মা বাবা দেয় না, স্বাস্থ্য শুকিয়ে যাবে, ছেলের কষ্ট হবে, মেয়ের কষ্ট হবে। যে মা বাবা এই কাজটা করবেন মনে রাখবেন আপনি কিন্তু আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আপনি, আপনার ছেলেও শাস্তির সম্মুখীন হবে, কারণ সে সাবালেক, শরীয়ত কর্তৃক সে আপনার রোজা তার উপরে বাধ্যতামূলক, তো সে রাখে না, সেজন্য অপরাধী। আপনি রাখতে নিষেধ করলেন কেন? ও রাখতে পারবে না আপনার কারণে, এজন্য আপনাকেও জবাবদিহি করতে হবে। কেন আমি আমার ছেলেকে নিষেধ করলাম রোজা রাখতে, আমার মেয়েকে আমি কেন নিষেধ করলাম? এই জন্য মুরব্বী যারা আছেন, আপনার ছেলেদের বয়স মা বাবা খুব ভালো করে জানে, ছেলে মেয়েদের বয়স সম্পর্কে। যাদের 15 বছর হয়েছে তাদেরকে বাধ্যতামূলক রোজা রাখতে না চাইলেও তাকে জোর করে আপনি রোজা রাখানো আপনার জিম্মাদারি। আপনি খানা দিবেন না তাকে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আর যারা সাবালে খাওয়ার পরে কিছু যুবক ভাই ইচ্ছে করে রোজা রাখেন না, ইচ্ছে করি কিছু যুবক ভাই রমজান মাসে রোজা রাখেন না, আর মানুষের সামনে তো খান না আপনি, কিন্তু ভিতরে ভিতরে আপনি গোপনে গোপনে বাজারে গিয়া, দোকানে গিয়া, পর্দার ভিতরে গিয়ে আপনি খানা খান, বা ঘরের ভিতরে দরজা বন্ধ করে খানা খান। আচ্ছা, দুনিয়ার কোন মানুষ দেখলোই না মনে করেন, আল্লাহ কি দেখলো না? আপনি দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিলেন, আল্লাহকে কি ফাঁকি দিতে পারছেন? এমন কোন জায়গা কি আছে যে আল্লাহ আমাকে দেখে না? এমন জায়গা তো নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক জায়গাতে বলছেন, কারো যদি মনে চায় নাফরমানি করতে, যাও আমার রাজত্ব ছেড়ে অন্য কোথাও চলে যাও, যেখানে আমার ক্ষমতা চলে না ওই জায়গাতে চলে যাও, সেখানে গিয়ে নাফরমানি করো। তবে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তবে পারবে না, তুমি যেখানে যাইবা সেখানে আমার ক্ষমতা আছে। 7 লক্ষ মিলের নিচে গেলেও সেখানে আমার ক্ষমতা, 7
সাত আসমান উপরে যদি চলে যাও, সেখানেও আমার ক্ষমতা আছে, আমার দৃষ্টি থেকে লুকানোর কোনো সুযোগ নাই। অতএব যুবক ভাইদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, একটা ফরজ জিম্মাদারি আমাদের সামনে আসতেছে। কোনো অবস্থাতেই আমার যেন রমজান মাসের রোজা না ছুটে, সে বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। একটা হাদিস শুনাই, রাসূলুল্লাহ যারা বেরোজগারি রোজা রাখে না, কি পরিমাণ শাস্তি তাদেরকে দেওয়া হবে, কেমন শাস্তি তাদেরকে দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার বের হয়েছেন, বের হওয়ার পরে বহু দূর যাওয়ার পরে দেখতেছে আপনার একটা পাহাড়ের উপর উঠলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে এক আজীব এক কাণ্ড দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আরো কয়েকজন ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। সেখানে যাওয়ার পরে দেখতেছে আপনার একটা কিছু মানুষকে পাটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, তারপরে পুরা শরীরকে আপনার করাত দিয়া, বাঁশ যেমন গাছ যেমন করাত দিয়া ছিঁড়ে পুরা বডিকে এভাবে আপনার কি করতেছে, ছিটতেছে, জিহ্বাটা বের করে মাটির সাথে লাগাইয়া আপনার পাটার উপরের দিকে বাঁধছে, মাথাটা নিচের দিকে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, ভাই জিবরাইল, এই যে মানুষটার অবস্থা এমন কেন, এই মানুষগুলি এইভাবে কষ্ট করতেছে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছেন কিন্তু রোজাটা রাখলো না। এই যারা বেরোজগারি, এই বেরোজগারদেরকে এইভাবে আল্লাহ তাআলা কি দিবেন, শাস্তি দিবেন। মাথাটা উপর দিকে নিচের দিকে রাখা, পাটা উপর দিকে বাঁধা, এরপরে তাকে কি করা হবে, শাস্তি দেওয়া হবে। এইজন্য দুনিয়াতে কোন রকম যদি বাঁচিয়েও যদি যাইতে পারি, কিন্তু আল্লাহ তাআলা ধরা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। শুধুমাত্র বিশ্বাসটা ত্যাগ করার দেরি, আর আল্লাহর শাস্তি আসতে আমার জন্য আর কোনো কি হবে না, দেরি হবে না। এজন্য সকলের কাছে উদারত আহ্বান, আমরা এখন থেকে পাক্কা এরাদা করি যে যত রকমের কষ্টকর কাজ করি না কেন, রিকশা চালাই, সিএনজি চালাই, কৃষি কাজ করি বা অন্য কোনো কাজ করি, শত কষ্টের মাঝেও পাক্কা এরাদা করতে হবে রমজান মাস আসতেছে, একটা রোজাও আমি ইচ্ছাকৃত করে ভাঙবো না। কি বলে, নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ ঘরের প্রত্যেকটা ঘরের ভিতরে কোনো একটা ঘরের মধ্যেও যেন বেরোজগারি যেন না থাকে, সকলেই যেন রোজা রাখে। এই জন্য মুরব্বী যারা, আমরাও খেয়াল রাখবো, এবং যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, আমি আমার উপরে আরেকজন বলবে কেন আমাকে, ওটা তো আমার জিম্মাদারি, আমার কাজ, আমার কাজের জন্য আমাকে আরেকজনে কেন বলতে হবে? আমার কাজ তো আমাকে করতেই হবে, এটা আমার জিম্মাদারি। এই জন্য নিজের উপরে নিজে রমজান মাসের রোজাকে বাধ্যতামূলক করে নিব। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের রাতের বেলায় ওয়া কিয়ামাহু লাইলাতান তাতাওয়ান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তারাবির নামাজকে সুন্নাতে মুআক্কাদা শরীয়তের পক্ষ থেকে সাব্যস্ত করা হয়েছে। 20 রাকাত তারাবির নামাজ এখন থেকে নিয়ত করে যে আমি 20 রাকাত তারাবির নামাজ ইনশাআল্লাহ বা জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ সকলে? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত তারাবির নামাজ? 20 রাকাত। এই কথা আমাকে মনে রাখতে হবে। 20 রাকাত তারাবির নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের যুবক ভাইরা তারাবির নামাজের সময় দেখা যায় যে আপনার যারা মুরব্বী আছে, তারা কিন্তু শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার তারাবির নামাজে থাকে। প্রথম রোজা থেকে আপনার একদম শেষ রোজা পর্যন্ত তারাবির নামাজে মাশাআল্লাহ শেষ পর্যন্ত থাকে। কিন্তু যুবক ভাইরা দেখা যায় 10 রমজান, 12 রমজান, এভাবে এই সময়টা মোটামুটি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে শরীক হয়। এরপরে 10-12 রমজান পরে আমরা হারিয়ে যাই। কোথায় যাই? তারাবির নামাজ আমার মনে হয় ঘরে গিয়ে পড়ে, মসজিদে পড়ার কি হয় সুযোগ হয়। ধারণা পড়েন না, এই কথা বলি না, তবে তারাবির নামাজ একা না পড়া চাই,
জামাতের সাথে তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা এবং আপনার খতমে তারাবি পড়া জামাতের সাথে তারাবি নামাজ পড়া এটা আলাদা সুন্নতে মুআক্কাদা এবং খতমে তারাবি নামাজের মধ্যে কোরআন শরীফ খতম করা এটা আলাদা সুন্নতে মুআক্কাদা। এইজন্য দুইটা সুন্নতে মুআক্কাদার আমল অবশ্যই আমরা করার জন্য চেষ্টা করব। মহিলারা তারা বাড়িতে একা একই তারাবি নামাজ পড়বে আর আমরা পুরুষ যারা আছি আমরা প্রত্যেকে যে যেখানে থাকি জামাতের সাথে তারাবি নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আর জীবনে এটাও তো হইতে পারে আমার জীবনে কি হইতে পারে শেষ তারাবি হইতে পারে। গত বছর যারা রমজান মাসে ছিল কিছু মানুষ তো দুনিয়া থেকে চলে গেছে না, কিছু মানুষ দুনিয়া থেকে চলে গেছে আর আমিও যে থাকবো আমিও যে চলে যাব না এটার তো কোনো নিশ্চয়তা নাই। এই রমজান হয়তো আমার ভাগ্যে আছে, আগামী রমজান হয়তো বা আমার ভাগ্যে নাই, এরকমও তো হইতে পারে। এই জন্য এই রমজানকে শেষ রমজান মনে করে রমজানের সম্পূর্ণ হক আদায় করে রোজা রাখার চেষ্টা করব এবং কিয়ামুল লাইল তথা তারাবির নামাজকে যথাযথ আপনার মূল্যায়ন করে তারাবির নামাজকে আমরা আদায় করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ সকলে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়া শাহরুল মুওয়াসাত, এই মাস হলো রমজান মাস হলো ধৈর্য ধারণের মাস, সবরের মাস। ওয়া সাবরুস সাওয়াবি সাওয়াবুহু আল জান্নাহ, সবরের একমাত্র বিনিময় হলো জান্নাত। আল্লাহ তাআলা সবরের মাধ্যমে জান্নাত উম্মতের জন্য বরাদ্দ করেছেন। সবর রমজানের মাধ্যমে সবর ধৈর্য ধারণ করতে হয়। আমার খানা খাইতে বলতেছে 11 মাস দিনের বেলায় খানা খাইছি, এখন খানা থেকে এখন বিরত, এটা একটা ধৈর্য ধারণ। এই যে আমি ধৈর্য ধারণ করতেছি 11 মাস আমি গীবতের শাকায়েতের মধ্যে লিপ্ত ছিলাম, রমজান মাস করলাম না, কষ্ট হচ্ছে, ধৈর্য ধারণ করতেছি না, কারো গীবতা শাকায়েত আমি করব না। এভাবে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রাখছেন। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, আর রমজান মাস হলো সহনশীলতার মাস। একজন আরেকজনের প্রতি সহানুভূতি দেখাবে, একজন আরেকজনের প্রতি দয়া মায়া দেখাবে, ধনীরা গরিবদের প্রতি সহানুভূতি দেখাবে। আমি ইফতার করতেছি, আমার গরিব ভাইয়ের খোঁজ খবর নিব, আমি সাহারিতে ভালো ভালো খাবার খাইতেছি, আমার গরিব অসহায় ভাইদের আমি খোঁজ খবর নিব। এভাবে একটা সমাজের ভিতরে গরিব আর ধনীদের ভিতরে একটা সহানুভূতিপূর্ণ একটা সমাজ গঠন হবে। ধনীরা গরিবদের প্রতি সহানুভূতি করবে। এভাবে পুরো রমজান মাস আমাদেরকে কাটাইতে হবে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইমান, কেউ যদি রমজান মাসে কোন মানুষকে ইফতারি করায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিবেন। দুই নম্বর পুরস্কার হলো ওয়াইকু রাকাবাতিন মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। দুই নম্বর পুরস্কার হলো রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, ইফতার করানেওয়ালাকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। এইজন্য যাদের সামর্থ্য আছে আর কাউকে ইফতার করানোর জন্য যে একদম বিশাল কিছু দিতে হবে, সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইফতারের ফাজাইল বয়ান করলেন, আমাদের মধ্যে তো কেউ এরকম কাউকে আপনার পেট ভরে ইফতার করাবে সামর্থ্য এরকম কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কেউ পেট ভরে না খাওয়াইতে পারে, অন্তত পক্ষে যদি আপনার এক ঢোক পানি এক ঢোক দুধ কেউ কাউকে পান করায়, দুধ দিয়ে কাউকে ইফতার করাইলো, একটা খেজুর দিয়ে ইফতার করাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিও এই সওয়াব কি করবে, পাবে। এইজন্য যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করব অপর মুসলমান ভাইকে ইফতার করানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।